ভুলেও শনিবার দিন এই 7 জিনিস খাবেন না, শনির রোষে ছারখার হবে জীবন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জন্য খুবই প্রয়োজন। শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না, কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন, যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হলো শনির দিন। শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয়। এই খাবারগুলি শনিবারে এড়িয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না। জেনে নিন শনিবারে কোন খাবার খেতে নেই। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত, সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে। তাই জ্যোতিষ অনুসারে শনিবার হলো শনির দিন। শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা। শনিবারে কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো। মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে। 1. শাস্ত্র অনুসারে দুধ হলো শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। শুক্রের সঙ্গে প্রেম, রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত। আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো। শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন। 2. শনিদেব শীতল জিনিস পছন্দ করেন। লাল লঙ্কা আমাদের শরীর গরম করে, তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না, না হলে শনির অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। 3. শনির 7.5 ও ধাইয়া চলছে যাদের উপর, তারা শনিবারে ভুলেও মসুর ডাল খাবেন না। লাল রঙের মসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল, তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে। মঙ্গল হলো শনির শত্রু গ্রহ, তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভালো। 4. দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়, তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা। 5. যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে। শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না। 6. শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয়। শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব। এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে। 7. বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন। জ্যোতিষ অনুসারে শনিবারে আচার, ভাজাভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয়, তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব। লাল কাপড়ে শিকড় বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান, উপচে উঠবে সংসার। টাকা পয়সার কোনো অভাব থাকবে না। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে। বট, অশ্বত্থ, অপরাজিতা, তুলসী, এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য, আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি। অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে শুভ ফলাফল পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখ শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র্য দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকড়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ। সাধারণ বিশ্বাস, সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে তুলসী গাছের শিকড় বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। কিন্তু এই শিকড় বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম। বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকড় তুলে বেঁধে রাখা যায়। যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী, রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকড় ছিঁড়ে নিতে পারেন। এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড়। তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন। তুলসী গাছ থেকে শিকড় ছেঁড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। মাঘ পূর্ণিমায় টাকার পাহাড়ে 2 রাশি, চাকরিতে উন্নতি, জীবনে সুখ, সব ইচ্ছা পূরণ হবে। চলতি বছর মাঘ পূর্ণিমা কর্কট এবং সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ প্রমাণিত হতে পারে। মাঘ পূর্ণিমার উপবাসের দিন চন্দ্র রাশি 07-25 পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এবং মাঘ পূর্ণিমার দিন স্নান এবং দান সিংহ রাশিতে থাকবে। পূর্ণিমার দিনে চাঁদ তার সব রূপেই কার্যকর হয়।
মাঘ পূর্ণিমা ব্রত 2-3 ফেব্রুয়ারি এবং মাঘ পূর্ণিমা 2-4 ফেব্রুয়ারি। জেনে নেওয়া যাক শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে মাঘ পূর্ণিমা থেকে কর্কট ও সিংহ রাশির জাতকরা কি কি সুবিধা পেতে চলেছেন। মাঘ পূর্ণিমা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো দিন হবে। পরিবারে সুখ থাকবে। এই দিনে আপনি একটি নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনার জন্য একটি নতুন বাড়ি এবং যানবাহনের সম্ভাবনা রয়েছে। আপনি সম্পত্তি লাভ করতে চলেছেন। পড়ুয়ারা তাদের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। পরীক্ষা ও প্রতিযোগিতার দিক থেকে এই দিনটি সফল। পরীক্ষায় সাফল্য পেতে পারেন। মামার বাড়ি থেকে ভালোবাসা পাবেন। কিছু উপহার পেতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে অনেক শক্তিশালী হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লাভ এবং সাফল্য পাবেন। সিংহ রাশি জাতকদের পরিকল্পনা সফল হবে, যা আয় বৃদ্ধি করবে। আয় দ্বিগুণ হতে পারে। মাঘ পূর্ণিমায় আপনার সিদ্ধান্ত দৃঢ় হবে। এই দিনে খ্যাতি এবং গৌরবও বৃদ্ধি পাবে। বিবাহিতদের জীবন সুখী হবে। এই দিনে বাবার কাছে সম্পূর্ণ সমর্থন পাবেন। মন খুশি হবে। শ্বশুর বাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আর্থিক লাভে মন খুশি থাকবে। বিবাহ নিশ্চিত হতে পারে। চাকরি ক্ষেত্রে প্রশংসা পাবেন। মাঘ পূর্ণিমা ব্যবসায়ী শ্রেণীর জন্য লাভজনক হবে। অংশীদারি ব্যবসায় অগ্রগতি হবে। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হতে দেবেন না। তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশি